দুদিনের ব্যবধানে চট্টগ্রামের লোহাগাড়ায় আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তিতে বাসের সাথে সংঘর্ষে মাইক্রোবাসের 10 আরোহী সবার মৃত্যু হয়েছে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বেপরোয়া গতি ও ভিন্ন জেলার চালকদের সড়কের ধরন না বোঝায় দুর্ঘটনা বাড়ছে বলছে পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম থেকে 9 যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল 7:15টার দিকে চুনতির জাঙ্গালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা রিল্যাক্স পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস। ঘটনাস্থলে নিহত হন 3 নারী, 1 শিশুসহ 7 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। গুরুতর আহত মাইক্রোবাসের 3 আরোহীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান 2 জন। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর মৃত্যু হয় তারও। স্থানীয়রা বলছেন, বেপরোয়া গতির পাশাপাশি 2 লাইনের সড়কের কারণে এখানে প্রায় দুর্ঘটনা ঘটছে। অন্য ডিস্ট্রিক্টের গাড়ি আসে, ঢাকার গাড়ি আসে, তারপরে যে মনে করেন কেন রোডটা একটু চিপা আর বেপরোয়া গতিতে চলে, মনে করেন তার জন্য এখানে অ্যাক্সিডেন্টটা হয়। 4 লাইনের রোডটা হওয়ার জন্য আমরা বারবার সরকারের কাছে দাবি জানাচ্ছি, তবুও আমরা এখনো রোড পাচ্ছি 2 লাইন। 2 লাইনের কারণে মুখোমুখি সংঘর্ষ বিভ্রান্ত হচ্ছে, প্রতিনিয়ত এই ঘটনাটা হচ্ছে। পুলিশ বলছে, ভিন্ন জেলার চালকরা এখানকার সড়কের সাথে পরিচিত না হওয়ার কারণেও বাড়ছে দুর্ঘটনা। প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। ঈদের দিন সকালে লোহাগাড়া জাঙ্গালিয়া মাজার গেটে বাস মিনিবাস সংঘর্ষে 5 জন নিহত হন। আহত হন আরও 8 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা, আর এই সড়কে 2 দিনের ব্যবধানে আবারও বড় দুর্ঘটনা, এর পেছনে কারণ কি বলছে পুলিশ বা হাইওয়ে কর্তৃপক্ষ? সবার আগে আসলে যে মাইক্রোবাসটি এই দুর্ঘটনায় পড়েছিল সেই মাইক্রোবাসটি একটু দেখাতে চাই। আমার পেছনেই মাইক্রোবাসটি আছে এবং মাইক্রোবাসের সামনের অংশের যে পরিস্থিতি সেটি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কি ভয়াবহ এক দুর্ঘটনা এই আজকে সকালে ঘটেছে। এবং এই মাইক্রোবাসের ভেতরে যারা ছিলেন সবাই আসলে এখনো পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, এরকমটাই পুলিশ আমাদেরকে জানিয়েছে। মূলত এই চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে মহাসড়ক, এই মহাসড়কে আমরা দেখছি যে প্রায় প্রতিনিয়তই আসলে দুর্ঘটনা ঘটছে। 2 দিন আগে ঈদের দিনও আমরা 5 জন মৃত্যুর খবর একই জায়গায় দেখেছি। এবং এক্ষেত্রে আসলে কেন বারবার এই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে এটি নিয়ে নানা আলোচনা আছে। হাইওয়ে পুলিশ বা যারা এই সড়ক নিয়ে কাজ করেন তারা যেটি বলছেন যে অত্যন্ত সংকীর্ণ, অর্থাৎ 2 লেনের একটি সড়ক, কিন্তু এখানে প্রচুর যানবাহন চলাচল করে, কারণ এখানে এই যে রাস্তাটি দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। এবং এর বাইরে আরেকটি হচ্ছে যে অনেকগুলো ঝুঁকিপূর্ণ বাঁক এই মহাসড়কটিতে আছে। আর এছাড়াও এই মহাসড়কে লবণবাহী অনেক ট্রাক চলাচল করে, সেই লবণের যে পানি সেটি রাস্তায় পড়ে বেশ পিচ্ছিল একটি পরিস্থিতি তৈরি করে, সেটিও আসলে এই মহাসড়কে যানবাহনের যে গতি নিয়ন্ত্রণ বা গতিকে চালকের যে এক ধরনের আয়ত্তে রাখা, সেই কাজটি আসলে যথাসময়ে করা যায় না, সেটিও আসলে দুর্ঘটনার অন্যতম একটি কারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে 2 লেনের একটি সড়ক, সেখানে প্রচুর যানবাহন চলে এবং সেই একই সাথে বিভিন্ন গতির যানবাহন চলে, অর্থাৎ অটোরিকশা, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, পায়ে যে প্যাডেল চালিত রিক্সা, পাশাপাশি বড় বড় বাস, ট্রাক বা পণ্যবাহী লরি এগুলো চলাচল করে। এর ফলে আসলে বিভিন্ন গতির যে সামঞ্জস্যহীনতা সেটিও আসলে দুর্ঘটনার একটি কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। সবকিছু মিলিয়ে আসলে এটি একটি মৃত্যু কূপে পরিণত হচ্ছে এই চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়ক। আর আজকে যারা মারা গেছেন এখনো তাদের পুরোপুরি পরিচয় নিশ্চিত করা যায়নি, তবে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা প্রাথমিক একটি পরিচয় সেটা ব্যাপারে নিশ্চিত হয়েছেন, যদিও সেটি এখনো খতিয়ে দেখা হয়নি। বা এই মাইক্রোবাসটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে যাত্রী নিয়ে মূলত কক্সবাজার যাচ্ছিল। তারা সেখানে সংশ্লিষ্ট থানায় এই বিষয়টি জানিয়েছেন, যদিও তাদের কাছ থেকে এখনো পুরোপুরি এই ব্যাপারটিতে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তারপরও পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যত দ্রুততম সময়ে এই তাদের যারা এখানে নিহত হয়েছেন তাদের মরদেহ যথাযথ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করার জন্য। আমরা এখনো পর্যন্ত যেটি জেনেছি যে নিহত 8 জনের মরদেহ লোহাগাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, আর 2 জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে বলে আমরা নিশ্চিত হয়েছে। এবং এই ঘটনায় আরো অন্তত 2 জন আহত হয়েছে এরকম একটি খবর আমরা পেয়েছি। কারণ এই যে মাইক্রোবাসটি যখন দুর্ঘটনায় পড়ে তার পেছনের দিকে আরেকটি মাইক্রোবাস এসে কিন্তু ধাক্কা দিয়েছিল। একদিনের ব্যবধানে চট্টগ্রামে আবারও একই জায়গায় সড়ক দুর্ঘটনায় 10 জনের প্রাণহানি হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।